তোমার সাথে এমনভাবে হঠাৎ দেখা হবে কখনো কল্পনা করিনি। কিভাবে করব বলো? সে যেদিন তোমার উপর ভীষণ অভিমানে আর অনেকটা ভুল বোঝাবুঝি নিয়ে তোমাকে ব্লক করেছিলাম আমার ফেসবুক থেকে, আর মনে মনে বলেছিলাম কখনো যেন তোমার মুখ আমাকে আর দেখতে না হয়। ভগবানের কিরকম পরিহাস দেখো, আবার আমাদের সেই দেখা হলো। আচ্ছা, আমার প্রেমে পড়লে তুমি, তার কারণগুলো তোমার মনে আছে এখনো? তুমি ইনবক্সে লিখেছিলে আমার কয়েকটা প্রোফাইল পিকচার, আমার স্টোরি, আমার কয়েকটা গানের ভিডিও, এই ছিল তোমার প্রেমে পড়ার কারণ। আর তোমার সেই প্রোফাইলের ডিপির বোকা বোকা ছবিটা আমার একদম পছন্দ ছিল না। তুমি এতটাই জেদি ছিলে যে সেটা তুমি কখনো পাল্টানোর কথা ভাবতেই পারতে না। জানো, এখনো সেসব কথা মনে পড়লে ভীষণ হাসি পায় আমার। সত্যি মনে হয় একা একাই বসে হাসি। তারপর 5টা বছর পর যখন তোমার সাথে এমনভাবে দেখা হলো, আমি ভাবিনি স্বপ্নেও তোমার সাথে আমার এইভাবে দেখা হবে। তোমার মাথার চুলগুলোতে তো ভালোই পাক ধরেছে। মনে মনে ভাবছো, জানি আমিও হয়তো পাল্টে গেছি অনেকটা, তাই না? তবে সেই হাসিটা একটুও পাল্টায়নি তোমার। আচ্ছা, এখনো রাত জেগে কাব্য লেখার অভ্যাস আছে তোমার? এখনো অনেক রাত পর্যন্ত অনলাইন থাকো তুমি? নাকি সময়ের সাথে সাথে অভ্যাসগুলোকে বদলে ফেলেছো সব? যাই হোক, ভালো আছো দেখে মনে হলো। একটা কথা বলি, আমাদের মধ্যে ইগোর যে লড়াইটা ছিল সেটা থাকুক চিরকাল। তোমার দিকে আবার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে আমার ভীষণ ভীষণ লজ্জা করছে, কারণ তোমাকে ব্লক লিস্টে আমি রেখেছিলাম, যে বন্ধু করলাম না নতুন করে আর। তবে তোমাকে আমার ব্লক লিস্ট থেকে মুক্ত করে দিলাম। ভালো থেকো, ভালো থেকো সুশোভন, সুস্থ থেকো। কলমে মৌসুমী সেন চৌধুরী, কণ্ঠে পারমিতা।